অনেকের বলতে শুনবেন বা দেখবেন যে অনেকের সাথে কথা বললে যদি রাজনৈতিক বিষয়ে কথা হয় বা তারেক রহমান নিয়ে কোনো কথা হয়, তাহলে একটা কথা অনেকে বলে আমি এটা খেয়াল করছি যে তারেক রহমান আগের মতো নেই। তারেক রহমান বদলিয়ে গেছে। তারেক রহমান অনেক পরিবর্তন হয়ে গেছে। তারেক রহমান উম মানে অনেক পরিবর্তন, অনেক কিছু হয়েছে তারেক রহমানের ভিতরে। মানে এই কথাটা কোন পরিপ্রেক্ষিতে বলে? যে ওই হাসিনা হাসিনা রেজিমের সময়কার তারেক রহমানের নিয়ে যাবতীয় যত ব্লেম ছিল, হ্যাঁ? সেই কথাগুলোর পরিপ্রেক্ষিতে এখন একটা কথাগুলো বলে মানুষ যে তারেক রহমান আগের মতো নেই। দেখেন একটা জিনিস খুব স্পষ্টভাবে বলি যে আপনারা কি হাসিনা রেজিমের কোনো কথা বা কোনো কিছু আপনারা বিশ্বাস করেন? মানে একটা শিক্ষিত মানুষ বা সুস্থ মস্তিষ্কের কোনো মানুষ কি হাসিনা রেজিমের কোনো বক্তব্য, কোনো ডেলিভারি এগুলো বিশ্বাস করতে পারে? তো সেই সময়ে তারা আওয়ামী লীগ বা হাসিনা রেজিম বা তাদের কিছু প্রিয় বন্ধু রাষ্ট্র, তারা এইটুকু অন্তত বুঝতে পেরেছিল যে আগামী বাংলাদেশের নেতৃত্ব কে দিতে পারে। তাদের একটা নীতি ছিল, আওয়ামী লীগ বা হাসিনা রেজিমের একটা নীতি ছিল যে তারেক ঠেকাও নীতি। এই কারণে তারেক রহমানের বিরুদ্ধে এমন কোনো ব্লেম নাই যে সেটা দেওয়ার চেষ্টা করছে, এবং তারা সেটা দিছে। একটা জিনিস খেয়াল করে দেখবেন যে আপনার কানের গোড়ায় যদি একটা মিথ্যা কথা একবার না, দুইবার না, শতবার, হাজারবার বলার চেষ্টা করা হয় বা কেউ বলে, সেটা আপনার মনের ভিতরে কিন্তু জাগবে যে মনে হয় ঘটনাটা সত্যি। কিন্তু আসলে দেখা যাচ্ছে এই ঘটনার সাথে বাস্তবতার কোনো মিল নাই। ঠিক আছে? ওই যেমন ওই যে দুর্নীতির বিষয় ২০০১ সালের ওই বিষয়টা। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল এইগুলা কাদের পারপাস সার্ভ করে? এগুলো যারা শিক্ষিত মানুষ, যারা বুঝবান মানুষ, যারা রাজনৈতিক দিকে একটু সচেতন, তারা এগুলো বুঝে যে এইগুলো কোন হিসেবে এই সমীকরণগুলো আসে। এবং তারেক রহমানের নিয়ে যে ব্লেমগুলো ছিল, এগুলো কী কারণে দিত, কী কারণে, মানে আমি একটা কথাই যে বললাম যে আওয়ামী লীগের একটা ছিল বা হাসিনার একটা চেষ্টাই ছিল যে তারেক ঠেকাও নীতি, বা হাসিনাদের বন্ধু কিছু রাষ্ট্রের চেষ্টাই ছিল এমন তারেক ঠেকাও নীতি। এই শুধুমাত্র এই নীতিটা বাস্তবায়ন করার জন্য তারা তারেক রহমানের নিয়ে এমনও কোনো কথা নয় যে সেটা মার্কেটে ছড়াইছে। এবং এইটা জনগণের মাঝে এইটা অন্তত আমাদের বিশ্বাস করাইতে হবে যে তারেক রহমান, দেখেন ৪০ বছর মানে বিএনপি ক্ষমতার বাইরে আছে প্রায় ১৭ বছর। তা সেই সময় তারেক রহমানের বয়স কত ছিল? একজন ৪০ বছরের একটা যুবক, বলা যায় অবশ্যই যুবক, ৪০-এর আশেপাশের একটা বয়সের মানুষ আর এখন ৬০ বছরের একটা মানুষ, কোনো সময় তো তাদের চিন্তা চেতনা ধ্যান ধারণা কোনো সময় এক না। কিন্তু সেই সময় থেকেই কিন্তু তাদের কিছু পরিকল্পনা ছিল। তারেক রহমানের কিছু চিন্তা ভাবনা, তাদের চলন বলন, রাজনৈতিক বিভিন্ন কালচারের সাথে মিশা, ওঠা বসা, এইগুলোই মূলত বহির্বিশ্ব বা আওয়ামী লীগ সরকার বা আওয়ামী রেজিমের কাছে এই বিষয়গুলো খুব মানে ভয়ের একটা কারণ হয়ে গেছিলো। যার কারণে মূলত তারা তারেক ঠেকাও নীতিতে তারা বেশি গুরুত্ব দিয়েছিল। তো এই বিষয়গুলো যদি কেউ বলে তাদেরকে এইভাবে বলার চেষ্টা করতে হবে যে আমাদের সংসদে আমাদের জোটের একটা নেতা একবার একটা কথা বলছিল যে তারেক রহমান জিয়াউর রহমানের ডুপ্লিকেট। তো ইনশাল্লাহ আমি আমি এটা ব্যক্তিগতভাবে খুব মনে করি যে তারেক রহমান একটা ভারত যদি আমরা এবার ক্ষমতায় যাইতে পারি ভোটের মাধ্যমে, তো ইনশাল্লাহ তার কার্যক্রম যাবতীয় মাধ্যম দিয়ে এই বিষয়টা অন্তত প্রমাণ হয়ে যাবে যে জিয়াউর রহমানের পিওর ডুপ্লিকেট হলো তারেক রহমান। তো সকলে, সামনে যেহেতু ভোট, সঠিক মার্কাটাকে বেছে নিয়ে যেন প্রত্যেকে ভোটটা দিতে পারে এই প্রত্যাশা করব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীর বাংলাদেশ ইনশাল্লাহ তারেক রহমানের বাংলাদেশ হবে।